কাঠফাটা গরমে প্রাণ যায় যায় অবস্থা। কবে কমবে গরম, এই একটাই প্রশ্ন বারবার মনে নাড়া দিচ্ছে। অস্বস্তিকর গরমে রাতে ঘুমোতে গিয়ে বারবার এপাশ ওপাশ করতে হচ্ছে, সেই সঙ্গে হচ্ছে ঘাম। একদিকে প্রখর রোদ, অন্যদিকে আর্দ্রতাজনিত অস্বস্তি। দিন কয়েক ঝড় বৃষ্টির পর দক্ষিণবঙ্গে আপাতত কয়েকদিন তাপপ্রবাহ চলবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তবে তারই মধ্যে কিছুটা স্বস্তির খবর শোনালো হাওয়া অফিস। শনিবার থেকে বেশ কিছু জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে 30 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। আসাম এবং তামিলনাড়ু এবং বিহারে রয়েছে ঘূর্ণাবর্ত। নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা উত্তর পশ্চিম ভারতে ঢুকবে। অন্যদিকে উত্তর দক্ষিণ অক্ষরেখা ছত্তিশগড় থেকে গালফ অফ মানার পর্যন্ত বিস্তৃত, যেটি কর্ণাটক, তামিলনাড়ু এবং তেলেঙ্গানার ওপর দিয়ে বিস্তৃত। আর এর প্রভাবে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। দক্ষিণবঙ্গের 4 থেকে 5টি জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করা হয়েছে। তবে তাপপ্রবাহের মধ্যে কোথাও কোথাও ঝড় বৃষ্টি চলবে বলে জানিয়েছে হাওয়া অফিস। রবিবার থেকে মঙ্গলবার ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলায়। শনিবার পশ্চিমের বেশ কিছু জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত এই ঝড় বৃষ্টি চলবে। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে 30 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। কি বলছেন আবহাওয়াবিদ সোমনাথ দত্ত, শুনবো এবার। থান্ডারস্টর্ম উইথ লাইটনিং এবং তার সাথে ঝোড়ো হাওয়া 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে থাকার সম্ভাবনা রয়েছে। তার মানে আমরা 26 তারিখেও কিছু জেলাতে থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি পাওয়ার সম্ভাবনা আছে। সেগুলো হচ্ছে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা, আর এইদিকে বীরভূম এবং মুর্শিদাবাদ, এই জেলাগুলিতে। আর মালদাতে আপনার 26 তারিখে 26 তারিখ বলতে আমি বোঝাচ্ছি, কিন্তু 26 তারিখ সকাল 8, সাড়ে 8টা থেকে তারপরের দিন সকাল 8:30 পর্যন্ত মালদাতেও হিট ওয়েভের সম্ভাবনা আছে। ওখানে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং উত্তরবঙ্গের সমস্ত জেলা ইনক্লুডিং মালদা, সেই জেলাগুলোতে আপনার বিক্ষিপ্তভাবে থান্ডারস্টর্ম উইথ লাইটনিং এবং তার সাথে ঝোড়ো হাওয়া 30 থেকে 40 কিলোমিটার বেগে হওয়ার সম্ভাবনা আছে। তো 27 তারিখে কোথাও কোনো তাপপ্রবাহের সতর্কবার্তা নেই, সম্ভাবনা নেই। সেদিনে পশ্চিমবঙ্গের সব জেলাতে বিক্ষিপ্তভাবে বিভিন্ন জায়গায় আপনার থান্ডারস্টর্ম উইথ লাইটনিং এবং তার সাথে ঝোড়ো হাওয়া আপনার কোথাও 40 থেকে 50 কিলোমিটার বেগে, কোথাও 50 থেকে 60 কিলোমিটার বেগে থাকার সম্ভাবনা রয়েছে। আর পঞ্চম দিন মানে আমি বলতে চাইছি 28 তারিখে, 28 তারিখেও চিত্র একই রকম। অর্থাৎ পশ্চিমবঙ্গের সব জেলাগুলিতেই বিক্ষিপ্তভাবে নানান জায়গায় থান্ডারস্টর্ম উইথ লাইটনিং এবং তার সাথে ঝোড়ো হাওয়া 40 থেকে 50 কিলোমিটার, কোথাও আপনার 50 থেকে 60 কিলোমিটার বেগে থাকার সম্ভাবনা রয়েছে। এরপরে রেনফলের ফোরকাস্টে যখন আসি আমরা, ডে টু ডে রেনফল ফোরকাস্টে, আজকে দ্যাট ইজ 24 তারিখ, 25 তারিখ, 24-25 আমাদের দক্ষিণবঙ্গ, দ্যাট ইজ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ কমপ্লিটলি ড্রাই। 26 তারিখে যে জেলাগুলোতে আপনাদের আমি বললাম থান্ডারস্টর্ম হওয়ার সম্ভাবনা আছে, ওই জেলাগুলোতেই একটু বৃষ্টি বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা আছে। সেগুলো হচ্ছে ঝাড়গ্রাম, 2 মেদিনীপুর, দক্ষিণ এবং উত্তর 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, এই জেলাগুলোতে হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে, দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে। আর উত্তরবঙ্গের সব জেলাগুলোতেই কিন্তু হালকা বৃষ্টির সম্ভাবনা আছে বিক্ষিপ্তভাবে। উত্তরে একদম টপ উত্তরে যে জেলাগুলো, সেখানে আপনার কিছু জায়গাতে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে, আর অন্য জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা আছে। পশ্চিমের জেলায় 40 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি তাপমাত্রা পৌঁছে যাবে। বিশেষ করে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূম, মুর্শিদাবাদ, এই 7 জেলাতে তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হবে। শুক্রবারও বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করা হয়েছে। ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া এবং মুর্শিদাবাদ জেলায় তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হবে। কলকাতাতেও রাতের গরম ও দিনের প্রখর তাপে শুষ্ক এবং অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। আগামী শনিবার পর্যন্ত গরম এবং অস্বস্তিকর আবহাওয়া থাকবে শহর জুড়ে। মূলত পরিষ্কার আকাশ, সূর্যের প্রখর তাপ এবং গরমের অস্বস্তি চরমে উঠবে। এই বিষয়ে কি বললেন আবহাওয়াবিদ সোমনাথ দত্ত, এবার সেটা শুনবো।
উত্তরবঙ্গে কিন্তু আজ এবং কাল, আর মানে দ্যাট মিনস 24 তারিখ 25 তারিখ, এই দুদিনই কিন্তু উত্তরবঙ্গের যে 5টা উত্তরের জেলা আছে ওই জেলাগুলোতে কিন্তু আপনার বৃষ্টিপাতের সম্ভাবনা আছে, হালকা মাঝারি বৃষ্টিপাত অথবা হালকা বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে দু এক জায়গায়। 26 তারিখ হয়ে গেল। এবারে 27 তারিখে আপনার পশ্চিমবঙ্গের সব জেলাতেই কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর মধ্যে দক্ষিণবঙ্গের যে পূর্বের জেলাগুলো আছে তার মধ্যে পশ্চিমেরও কিছু জেলা রয়েছে। ফর এক্সাম্পল বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, নদিয়া, নর্থ 24 পরগনা, সাউথ 24 পরগনা, এই জেলাগুলোতে অনেক জায়গাতেই কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে, এবং দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোতে কিছু জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। আর উত্তরবঙ্গের সব জেলাগুলোতেই অনেক স্থানে হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। সেটা হচ্ছে 27 তারিখ এবং 28 তারিখে এবং 29 তারিখে। এই দুদিন পশ্চিমবঙ্গের সব জেলাগুলোতে অনেক স্থানে হালকা এবং মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। আর 30 তারিখেও তাই, পশ্চিমবঙ্গের সব জেলাগুলোতেই বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে কিছু কিছু জায়গাতে। উত্তরবঙ্গের ওপরের দিকে দার্জিলিং সহ 5 জেলাতে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া, শুনবো কি বলছেন আবহাওয়াবিদ। পশ্চিমবঙ্গের জেলাগুলোতে দক্ষিণ পশ্চিম দিক থেকে মেনলি আপনার দক্ষিণ দিক থেকে আমরা হাওয়া পাওয়ার সম্ভাবনা আছে। দক্ষিণ দিক থেকে যে হাওয়াটা আসবে সেই হাওয়াটা বেসিক্যালি আপনার বে অফ বেঙ্গল থেকে ময়েশ্চার ক্যারি করে নিয়ে আসবে, এবং তার ফলে আমরা 27 তারিখের পর থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে আপনার থান্ডারস্টর্ম, লাইটনিং, ঝোড়ো হাওয়া, হ্যাঁ, যথেষ্ট স্পিডে ঝোড়ো হাওয়া ইত্যাদি আসা। ডিটেলসে এবার আসি। আজকে 24 তারিখ সকাল 8:30 থেকে আগামীকাল সকাল 8:30 পর্যন্ত দক্ষিণবঙ্গের যে পশ্চিমের জেলাগুলো আছে, ইনক্লুডিং মালদা, অবশ্য মালদা যদি উত্তরবঙ্গে, এই জেলাগুলোতে আপনার তাপপ্রবাহের সম্ভাবনা আছে। এবং তার মধ্যে জেলাগুলো হচ্ছে মালদা, বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম। এই জেলাগুলিতে তাপপ্রবাহের সম্ভাবনা আছে এবং সেখানে আপনার হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এর মধ্যে আবার পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম, এখানে আপনার ইম্প্যাক্টটা একটু বেশি, কারণ ওখানে তাপপ্রবাহের সাথে সাথে আপনার কি বলে আইসোলেটেড ওয়ার্ম নাইট হওয়ারও সম্ভাবনা রয়েছে। আপনার রাত্রিবেলা তো তাপমাত্রা যথেষ্ট বেশি থাকার সম্ভাবনা আছে। সেই কারণে এই জেলাগুলিতে আপনার কি বলে দেওয়া হয়েছে, কি বলে কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা।